হরে কৃষ্ণ। আপনাদের রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিগোবর্ধন চ্যানেল থেকে সকলকে সুস্বাগতম জানিয়ে আজকে আমরা জানবো যে সামনে আসতে চলেছে কি একাদশী, পুত্রদা একাদশী। এই একাদশী কবে থেকে শুরু হচ্ছে, আপনারা কবে থেকে উদযাপন করবেন এবং মাহাত্ম্য নিয়ে আজকের আমাদের ব্রত কথা। তাহলে আমরা জানবো যে এই সামনে 10ই জানুয়ারি এবং 25শে পৌষ বুধবার পুত্রদা একাদশী আপনারা অবশ্যই করবেন। এবং একাদশী পরের দিন বৃহস্পতিবারের দিন দ্বাদশী, ওই দিন আপনারা ঠিকঠাকভাবে পঞ্চশস্য গোবিন্দকে সেবা দিয়ে গোবিন্দকে সেবা দিয়ে নিবেদন স্বরূপ প্রসাদ পাবেন। তাহলে আজকে আমরা এখন একাদশীর ব্রত মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সম্পূর্ণটা শ্রবণ এবং অপরকে উৎসাহিত করবেন। তাহলে আগত যে আমাদের সামনে এই যে জানুয়ারির প্রথম যে একাদশী সেটা হচ্ছে পুত্রদা একাদশী, আবার শুক্লপক্ষের একাদশী। এই একাদশী অবশ্যই আপনারা উদযাপন করবেন এবং আপনাদের ভক্তি এবং মুক্তি অবশ্যই গোবিন্দ কৃপাময়, তিনি কৃপা দেবেন। তাহলে আসতে চলেছে সামনে যে পুত্রদা একাদশী, এই কথা কে কার কাছে শুনতে চেয়েছিল? অবশ্যই আমাদের ধর্মরাজ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছে, হে গোবিন্দ, হে জনার্দন, এই সামনে যে আসতে চলেছে শুক্লপক্ষের একাদশী, এই একাদশীর মহিমা কি, এই একাদশীতে ভক্তের কি করণীয় এবং এই একাদশীর অধিষ্ঠা দাতা মানে দেবতাকে কোন, মানে এইভাবে জিজ্ঞাসা করছে ভগবান শ্রীকৃষ্ণ। বলছে অবশ্যই এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী। এই একাদশীর দেবতা হচ্ছে আমাদের সিদ্ধিদাতা নারায়ণ ভগবান, তিনি এইভাবে বলছেন। ভগবান বলছে এই একাদশী যে ব্রত উদযাপন করে তার সর্বপাপ এবং কামনা বাসনা সম্পূর্ণ পূরণ হয় এবং পুত নামক নরক থেকে সে উদ্ধার পায় আর সকলের মনোবাঞ্ছা পূর্ণ হয়। তো এই নিয়ে এক মনোরম বৈচিত্র্যময় কাহিনী আছে। আমি আজকে যুধিষ্ঠির মহারাজের কাছে বলছে ভগবান, আমি বর্ণনা করছি, তুমি শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এক সময় এক মনোরম পরিবেশ ছিল, সেখানে এক রাজা, তার নাম সুকেতু, তিনি ভীষণ এক ধর্মপরায়ণ এবং ভালো এক রাজা ছিলেন। তার স্ত্রীর নাম ছিল বৈশ্যা। তারা এমনই সৌন্দর্যময় একটা সংসার করছিল, কিন্তু তাদের মধ্যে কি একটা ছিল, সন্তানহীনতা, সন্তান ছিল না। তা সেই যতই সাম্রাজ্যময়শালী রাজা হোক না কেন, তার কি হলো, একসময় দুঃখে মানসিক যন্ত্রণায়, এ হচ্ছে বড় যন্ত্রণা, তিনি সব রকম সুখ পাচ্ছিল, কিন্তু মাগো তার মানসিক যন্ত্রণা ছিল। সে ভাবলো এই ঐশ্বর্যের মধ্যে থেকে আমি সুখ পাচ্ছি না, তাহলে আমার মৃত্যু বরণ করাই উচিত। তো তিনি ভাবলেন মৃত্যু যদি হয় তাহলে দেহেরই বিন্যাস হবে, আমার তো কিছু হবে না, এতে মহাপাপ হবে, তাহলে আমি কি করব? তাই অন্তর্যামী ভগবান তো সবাইকে এইভাবেই পথ প্রদর্শক দেখান। তিনি সে রাজার মাধ্যমে বোঝালেন, দেখো মৃত্যুই সব নয়, মৃত্যুই মানুষের সব হতে পারে না। তাই তিনি কি করলেন, পরমাত্মার আশিস পেয়ে তিনি সংসার ত্যাগ করে নিবিড় বনে গমন করলেন এবং বনে যে তিনি কি হলেন, খুব ক্লান্ত বোধ করলেন এবং দিনে দিনে তিনি এক সময় একটা মনোরম সরোবরে পৌঁছে গেলেন। সেখানে রাজহংস, সরোবরে মাছ পরিপূর্ণ এবং তারই পাশে এক মহামুনিরা সেখানে বেদ পাঠ করছিলেন। সেই সময় সেখানে তিনি উপস্থিত হলেন এবং খুবই ভক্তিপরায়ণ হয়ে সেই মুনিবরের কাছে গেলেন এবং প্রণাম করলেন এবং মুনিবরদের আশীর্বাদ প্রদান তিনি পেলেন। তো মুনিবররা বলছিল যে, হে রাজা, তুমি যে এখানে এসেছো, তা তোমার হেতু কি? তিনি বলল, আমি খুবই কষ্টে মর্মাহত একজন রাজা, আমার সব হারিয়ে গেছে, আমার কিছু নেই জীবনে, আমার দুঃখ ছাড়া আর কিছু নেই। তো তখন বললেন, হে রাজা, তো তুমি কি চাও? বলছে, আমার পুত্র চাই, আমি তার জন্যই কিন্তু আজকে এই ঘর ছেড়ে গভীর বনে গমন করেছি। তখন সে মুনিবররা বলল যে আচ্ছা ঠিক আছে, আগত 5 দিন পরে মাঘ মাস, আর আজকে হচ্ছে একাদশী। এই একাদশী তিথিতে তুমি কি করো, একাদশী উদযাপন করো এবং তারপরে তোমাকে ভগবান কেশবের আশীষে তুমি পুত্র প্রদান পাবে অবশ্যই। তাহলে সেই মুনিবরদের কথা মতো সেই দিন তিনি ফল আহার করলেন। পরের দিন দ্বাদশীর দিনে তিনি পঞ্চশস্য আহার ভগবানকে নিবেদিত করে সে প্রসাদ পেলেন। এইভাবে তিনি একসময় রাজ্যে ফিরে এলেন এবং সেই ভগবান কেশবের আশীর্বাদে তিনি কিছুদিন পরেই ঐশ্বর্যপূর্ণ রাজ্যে ফিরে গেলেন এবং সুসন্তান জন্ম দিলেন।
এবং এই কথা বলছে এই একাদশী যে করে তার পুত নামক নরক থেকে অবশ্যই উদ্ধার হয়। রাজা কথাও বলেছিলেন যে পুত্র না থাকলে এই সংসার জীবনে মানে মনুষ্য কুলে বা পিতৃকুলে সুখ হয় না। মা বাবার কাজ করতে পারে একজনই, সে হচ্ছে সন্তান, পুত্র সন্তান। অবশ্যই আমাদের সনাতন ধর্মে সমস্ত মানুষের হয়তো ভগবানের কৃপায় সন্তান পাওয়াটা, গোবিন্দের কৃপা অবশ্যই থাকা দরকার। তাই মা, সন্তান থাকলে অনেক কাজ আমাদের সফল হওয়া যায়, বা পিতা করতে পারে না তার পুত্র অবশ্যই করতে পারে। তাই মাগো, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই একাদশী উদযাপন করার জন্য, এবং আমার এই ব্রত কথা আপনারা শ্রবণ করবেন এবং অপরকে উৎসাহিত করবেন। তো আমরা জানবো যে ভগবান বললেন এই একাদশীর কথা পাঠ এবং শ্রবণে কি হয়, বলছে অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশী কোথায় বর্ণনা করা আছে? ব্রহ্মাণ্ড পুরাণে। তাই অবশ্যই ভগবান বললেন যারা যারা এই একাদশী উদযাপন করবে তারা আমার অনেক কাছের, অনেক প্রিয় এবং ভক্ত, সর্বদাই যারা ভক্ত হয় অবশ্যই তারা একাদশী উদযাপন করে, অপরকে উৎসাহিত করে মা। তাই আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, অপরকে উৎসাহিত করবেন এবং আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওখানি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভগবানের কৃপায়, রাধারানীর কৃপায় ভালো থাকবেন। রাধে রাধে।